The students today learn the next part of words and phrases. Rule number 5 to 8. আজকে আমরা ওয়ার্ডস এন্ড ফ্রেজের দ্বিতীয় ক্লাসটি শিখব। এখানে দেখতে পাচ্ছেন রুল নম্বর 5 হ্যাভ বেটার। কোনো কিছু করা বরং ভালো এমন বোঝায়। এক্সাম্পল, হি হ্যাড বেটার লিভ দ্য প্লেস। এর অর্থ হলো তার বরং জায়গাটি ত্যাগ করাই ভালো। এই বাক্য দ্বারা কোনো কিছু করা বরং ভালো এমন বোঝাচ্ছে, এই জন্য আমরা হ্যাভ বেটার ব্যবহার করেছি। রুল নম্বর 6 উড রাদার। দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়কে পছন্দ করতে উড রাদার বসে। এক্সাম্পল, হি উড রাদার ডাই দ্যান বেগ। অর্থাৎ সে ভিক্ষা করার চেয়ে বরং মরবে এমন বোঝাচ্ছে। আর এখানে দুটি বিষয় রয়েছে, একটি ডাই, একটি হচ্ছে বেগ। আর দুটি বিষয় থাকলে এবং দেন থাকলে সেই বাক্যে আমরা উড রাদার ব্যবহার করব। রুল নম্বর 7 লেটার অন। কোনো কিছু চিন্তা করাই যায় না এমন বোঝায়। এক্সাম্পল, হি কান্ট ওয়াক আ মাইল লেটার অন 2 মাইলস। অর্থাৎ সে 1 মাইল হাঁটতে পারে না, আবার 2 মাইল। এরকম কোনো কিছু চিন্তা করাই যায় না, ভাবাই যায় না, অবাস্তব কল্পনা, এরকম কোনো বাক্য থাকলে আমরা লেটার অন ব্যবহার করব। রুল নম্বর 8 অ্যাজ সুন অ্যাজ। যেই মাত্র সেই মাত্র বোঝাতে অ্যাজ সুন অ্যাজ বসে। এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ওয়েন্ট অ্যাওয়ে। এর অর্থ সে আমাকে দেখা মাত্রই চলে গেল, অথবা সে আমাকে যেই মাত্র দেখলো সে সেই মাত্র চলে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্লোজ, অ্যাজ সুন অ্যাজ হি স মি আর হি ওয়েন্ট অ্যাওয়ে। এরকম দুটি ক্লোজ যদি কমা দিয়ে থাকে আর প্রথম ক্লোজের আগে কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো।